এই ফোন পে পাওয়াটা যেটা ভালো লাগলো না, এই জিনিসটাই সবচেয়ে বেশি বাজে লাগে। ভাইরাল ডিজে হলো 10টার পর চলে যায়, ওরা শুটিং থাকে। আনহাইজেনিক না জায়গাটা, মানে সিরিয়াসলি এটা চিকেনটা বেশ দেখে লোভনীয় লাগছে, বেশ টেম্পটিং লাগছে। এটা বড়া ভাজা হচ্ছে, বড়াটাকে ভিজাতে হয়। বড়ার সাইজ সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কা পিজা, ইউনিক টেস্ট এই পিজাটার। মানে এটার নাম হচ্ছে ডেথ বাই ডিভিসি সানডে। জীবনে যেসব দোকানগুলোর কথা কখনো ভাবিনি যে যেসব দোকানে কখনো খাবো, আজকে শুধুমাত্র তোমাদের জন্য আজকে এইসব দোকানে আসতে হচ্ছে আমাকে। তোমাদের জন্য না, ভিউয়ের জন্য। মানে এইগুলো বলার বিষয়, কোনো ভিউজ ফিউজের জন্য নয়, এমনি তোমাদেরকে একটা মজার ভিডিও দেবে বলে এসেছি। আবার কি বলছে ভিউজের জন্য? আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ভিউজের জন্য এসেছি। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আজকে আমি এই বাঘাযতীনে চলে এসেছি, আর এখানে আজকে আমি দুটো দোকান নিয়ে আজকে ভিডিও করবো। এই দুটি দোকানের একটি দোকান হচ্ছে এই ফোন পে পাওয়াটা, যেটা সম্বন্ধে তোমরা তো অনেক কিছুই দেখেছো সোশ্যাল মিডিয়াতে। বিধানসভা ভোটে যুদ্ধ ঘোষণা কি জোর। আমার মতো ভাইরাল হতে গেলে আমার ছবি লাগাতে হবে দোকানে। এটা বিশ্ববিখ্যাত ফোন পে পাওয়াটার দোকান। আমার সঙ্গে দেখা করা আর ভগবানের সঙ্গে দেখা করা সমান। দেখিয়ে দেবো আমার ক্রেজ। এটা তো আমি বহুরূপী। আসছে বিভৎস ভাইরাল ডিজে হলো। আর আরেকটা দোকান হচ্ছে 5G পাওয়াটা, যেটা সম্বন্ধে তোমরা তো অনেক কিছুই দেখেছো অনলাইনে। ব্যাগ সিস্টেম ভাট বকাটা, এটা আমি পছন্দ করি না। পরোটার দোকানে পরোটা বিক্রি হবে, ভাট বকা নয়। তো যাক, এসব বাদ দি, গিয়ে খাবার ট্রাই করা যাক। তো দোকানে তো এসেছিলাম যে পরোটা ট্রাই করবো বলে, সাথে অরুণদার সাথে একটু কথা বলবো, কারণ ভাইরাল দেখলাম যে এসে তো অরুণদা নেই, বিজি মানুষ, শুটিং ফুটিং করতে হতে বেরিয়ে গেছে 10টার সময়। দোকানে আমি দাদাকে দেখতে পেলাম, বৌদিও রয়েছে। আচ্ছা একটা কোশ্চেন, অরুণদা নেই কেন দোকানে? 10টা অবধি থাকে, 10টার পর চলে যায়, ওরা শুটিং থাকে। তো তুমি কি শুটিং ফুটিং করার কথা কিছু ভাবছো নাকি? তোমাকে তো অরুণদার থেকে বেশি হ্যান্ডসাম দেখতে। আর অরুণদার দিয়ে এমনিতে অরুণদা আমাদের হ্যান্ডসাম আছে, কিন্তু হ্যান্ডসাম আছে, ওনার ভয়েস হিসাবে এখন ভালো হ্যান্ডসাম আছে। ডিম কারি 15 টাকা, ডিম সিদ্ধ 12 টাকা, ডিম সেদ্ধ 12 টাকা। দাদা পরোটা কত করে বলো? পরোটা 16 টাকা দাম আছে। পরোটার সাথে খাওয়া মিনিমাম 20 টাকা, 100 হয় না। মিনিমাম 20 টাকা, 125 গ্রাম। ঠিক আছে, তাহলে 20 টাকারই দিয়ে দাও। কি কি আছে সাথে বলো একটু? ঘুগনি আলুর দম। মানে এটা আলাদা করে কিনতে হয় নাকি পরোটার সাথেই থাকে? পরোটার সাথেই থাকে, এবার যদি তুমি এক্সট্রা নাও এক্সট্রাও নিতে পারো। এই রয়েছে পরোটা। তো আমার হাতে এখন চলে এসেছে অরুণদার দোকানে ফোন পে পরোটা। মানে আমি এখনো বুঝতে পারলাম না লজিকটা, যে পরোটা কি করে ফোন পে হয়। আই থিঙ্ক আমাদের পেমেন্টটা ফোন পে তে হতো, তাই জন্য আমাদের ফোন পে পরোটা নাম রেখেছে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। মানে সিম্পল একটা পেটাই পরোটা, ঠিক আছে। সাথে এরকম ঘুগনি দিয়ে দিয়েছে, দেখো গলে গেছে। ওদের ভাবছিলাম আমাদের শক্ত হবে। আর সাথে আলুর ঝোল দিয়েছে, ও সরি আলুর দম দিয়েছে। তো চলো এবার পরোটা ট্রাই করি। মানে এটা খাওয়ার আগে না এরকম হচ্ছে, ধুক 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 ধুক। খুব একটা খারাপ নয়, মানে সত্যি কথা বলতে খুব একটা খারাপ না। বাট তোমাদেরকে মানে আমি দেখাচ্ছি কিছু সিন, মানে এতটা আনহাইজেনিক না জায়গাটা। মানে সিরিয়াসলি এটা আমি ইউটিউবেও দেখেছিলাম, ফেসবুকেও দেখেছি অনেক জায়গায়। মানে জায়গাটা এতটা নোংরা জায়গার মধ্যে করা হয় না, যেটা আমার খুব একটা ভালো লাগলো না। এই জিনিসটাই সবচেয়ে বেশি বাজে লাগে। এছাড়া টেস্ট ঠিকঠাক, খুব একটা খারাপ না। আলুর দম থেকে ট্রাই করি, বাট আলুর দম আর ঘুগনি সব একসাথে দিয়ে দিয়েছে, তো আমি আলাদা করে কিছু বুঝতে পারবো না। পথ চলতি মানুষের জন্য 20 টাকায় ব্রেকফাস্ট ঠিকঠাক। তবে যে হাইপটা ক্রিয়েট হয়েছে না, সেই লেভেলে কিছু একটা নেই। নর্মাল পরোটা যেমন তোমাদের বাড়ির কাছে থাকে, আমাদের বাড়ির কাছে থাকে, সেরকমই পরোটার দোকান। বাট ভাইরালটা হয়ে গেছে, কারণ অরুণদা ভাট বেশি, মানে সরি ডায়লগ বেশি দেয়। এই যে ভাড় মে যায়, ভাড় মে যায়। পরোটাটা খেয়ে নিয়েছি, কিন্তু তারপরে যেটা হলো আমাদের সাথে, আজকে ওই ইন্ট্রোতে হয়নি। চলো এবার ইন্ট্রোটা দেখে নাও। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে আমি চলে এসেছি বাঘাযতীন। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। ইন্ট্রো দেখে নিয়েছো, চলো এবার যে কথাটা বলছিলাম সেটা কন্টিনিউ করা যাক। সেটা হচ্ছে, বললাম তোমাদেরকে ভিডিও স্টার্টিং এ যে 5G পরোটা থেকে পরোটা খাবো, তোমাদেরকে জানাবো, কথা বলবো কাকার সাথে। কিন্তু দোকানে ঢুকলাম, আমি বললাম দাদা আমি খাবার খাবো, সেটা রিভিউ দেবো। বললো না, কোনো ভিডিও করা যাবে না, ভিডিও অ্যালাউ না। বা ওয়াইফ ছিল, তো রীতিমতো আমাকে যে সেরকম বললো না ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। আমি বললাম যে দাদা আমি বললাম যে খাবারটা খাবো, সেটা রিভিউ দেবো। তো সেটাও দিতে দিল না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাদের প্রবলেম থাকতেই পারে। তো সরি গাইস, তোমাদেরকে ওই দোকানটা খাবার সম্বন্ধে তোমাদের জানাতে পারলাম না। কিন্তু এই বাঘাযতীনে এখানে আরো অনেক খাবারের দোকান রয়েছে, সেখানে গিয়ে আমি খাবারগুলো ট্রাই করবো আর তোমাদের জানাবো যে ওখানকার খাবারগুলো কেমন। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। বাঘাযতীনের ভেতরেই ফোন পে পাওয়াটাতে খেয়ে বেরিয়ে আমি খুঁজছিলাম একটা কোনো দোকান, ভালো ইউনিক কিছু খাবার যেখানে ট্রাই করতে পারবো। তো আমার চোখে বললো এই দোকানটা, যেটার নাম হচ্ছে বং পিজা। তো আমি ওখানে মেনুতে গিয়ে না অনেক ইউনিক জিনিস দেখলাম, যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই।
রয়েছে বং পিজার ভিতরের বসার স্পেস। আমাদের মেনুটা একবার দেখিয়ে দিই। পিজার এখানে অনেক ভ্যারাইটিস রয়েছে, যার মধ্যে একটা জিনিস আমার সবার ফার্স্টেই চোখে পড়লো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা বাটা চিকেন পিজা। এনাদের সাথে আমি কথা বলে জানতে পারলাম যে এখানে শুধুমাত্র এই মুহূর্তে ফিশ ছাড়া, বিরিয়ানি ছাড়া সব অ্যাভেলেবেল আছে। ভিডিওটা পজ করে দেখে নিও। আমার কাছে এখন চলে এসেছি বং পিজার আর সবচেয়ে ইউনিক পিজা। মেনুতে দেখে আমার খুব ইউনিক লেগেছিল, সেটা হচ্ছে এই কাঁচা লঙ্কা পিজা। সেটা একটু চিজফুল হয় কিনা দেখি। এই তো হচ্ছে হয়েছে চিজফুল। দাম রয়েছে 190। পিজাটা দেখতে খুব সুন্দর লাগছে, আর প্রিপারেশনটাও তোমাদের দেখালাম যে কতটা ইউনিক। মানে এটার বেস হিসাবে কি জেনে থাকো যে পিজাতে বেস দেওয়া হয় টমেটোর বেস, বাট এখানে কাঁচা লঙ্কার বেস দেওয়া হয়েছিল, যেটা খুবই একটা ইউনিক বিষয়। আর মাঝখানে একবার বের করে বাটার দিয়ে ওপরটা ব্রাশ করা হয়েছিল। বেশ ভালো পরিমাণে চিজও রয়েছে, আর এরকম সাইজের চিকেনের চাংস, যেগুলো ওই কাঁচা লঙ্কার ইয়েতেই টোস্ট করা। একটা বাইট দেওয়া যাক। বেশ ইউনিক খেতে। বাট যেটা বিষয় হচ্ছে যে আমার পিজার মধ্যে অলওয়েজ থিন ক্রাস্ট পছন্দ, বেশটা একটু মোটা রয়েছে, বাট টেস্টটা সত্যি বলছি, মানে এরকম পিজা আমি এর আগে কোনোদিনও খাইনি। সত্যি ইউনিক টেস্ট এই পিজাটার। মানে লঙ্কা যেটা র ফ্লেভারটা হয় না, সেটা ভালো পরিমাণে রয়েছে, বেশ ভালো খেতে। তোমাদের একবার লোকেশনটা ভালো করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে বাঘাযতীন যে ফোনপে পরোটার দোকান রয়েছে, সেই ফোনপে পরোটার দোকান থেকে স্টেশন রোড ধরে বাঘাযতীন স্টেশনের দিকে যেতে 7-8টা দোকান পরে বাঁহাতে পড়বে হচ্ছে তোমাদের এই বং পিজা দোকানটি। ডেসক্রিপশনে এই জায়গাটার লোকেশন দিয়ে দেবো। যারা যারা অলরেডি খেয়েছো এখান থেকে, তারা আমাকে একবার কমেন্ট করে জানিও যে এখানকার খাবার তোমাদের কেমন লাগে। যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে আমাদের এই নেক্সট আইটেম, সেটা হচ্ছে এই কম্বোটা। কম্বোর মধ্যে থাকবে হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, একটা বয়েলড এগ আর 3 পিস চিলি চিকেন। এই টোটাল কম্বোটার দাম পড়বে তোমাদের মাত্র 200 টাকা। ও সাথে কোল্ড ড্রিঙ্কসও পাবে তোমরা একটা। দোকানটার নাম যেরকম বং মানে বাঙালি, সেরকম এখানকার রীতি রিওয়াজ এগুলো বাঙালি। বাঙালিরা যেভাবে খাওয়া দাওয়া করে আসতো সেটা হচ্ছে এই কাঁসার থালাতে। তো সেই কাঁসার থালাতে এনারা প্রোভাইড করে যে কোনো খাবার। নেক্সট একটা ইউনিক জিনিস হচ্ছে, আজ পর্যন্ত আমি যে কোনো কম্বো খেয়েছি বা যে কোনো জায়গায় গেছি, কোনোদিনও কম্বোর মধ্যে এরকম ডিম সেদ্ধ আমি কোনোদিনও খাইনি। আই থিঙ্ক এটা ফুল একটা মিল একজনের জন্য। ডিম, চিকেন, রাইস, মানে পুরো ফুল কম্প্যাক্ট মিল। নিয়ে নি সবার ফার্স্ট থেকে ডিমটাকে একটু প্লেটে নিয়ে নি। ডিমটা বহুত জ্বালাচ্ছে। একটু রাইসটা নিয়ে নি। চিলি চিকেনটা বেশ দেখে লোভনীয় লাগছে, বেশ টেম্পটিং লাগছে। ক্যাপসিকাম, পেঁয়াজ, মানে একদম পুরো টাটকা টাটকা বানানো হলো, তো তার টেস্ট তো ভালো হবেই। চিলি চিকেনের গ্রেভিটা নিয়ে নি। এটা বেশ ভালো করে, সিরিয়াসলি সত্যি খুব ভালো করে। রাইসগুলো দেখো তোমরা, যথেষ্ট লং গ্রেন রাইস। মানে রাইসটা হচ্ছে সিম্পল প্লাস টেস্টি। চিলি চিকেনটা একটু রিচ রয়েছে, একটু ঝালটা বেশি রয়েছে, গলায় গিয়ে হিট করছে ডাইরেক্ট। মানে ঝাল আর মিষ্টি পারফেক্টলি ব্যালেন্স, এটা সব জায়গায় আনতে পারে না। এবার চিকেনটা পালা। এটা হচ্ছে ভেতরে চিকেন, জাস্ট ফ্রাই করে দেওয়া হলো। চলো একটু চিলি চিকেন নিয়ে রাইস নিয়ে বাইট দেওয়া যায়। দারুণ। এটা রয়েছে আমাদের বিল, 410 টাকা বিল হয়েছে। যথেষ্ট রিজনেবল প্রাইস, বেশি আমি কিছু বলবো না। তোমরা নিজেরা এসে টেস্ট করো আর আমাকে দেন কমেন্ট সেকশনে জানিও যে আমার রেকমেন্ডেশনটা কেমন ছিল। নেক্সট আমরা যে দোকানে চলে এসেছি সেটা হচ্ছে এই দ্য ফ্লেভারস অফ সাউথ। তো এখানে সাউথ ইন্ডিয়ান সমস্ত খাবার দাবার পাওয়া যায়, ধোসা, ইডলি, বড়া, অনেক কিছু পাওয়া যায়, দই বড়া। তো আমি এখান থেকে অর্ডার দিয়েছি একটা দই বড়া। তো দই বড়াটা তোমাদের দেখাই কিরকম। চলো, এই দোকানটা প্রায় কত বছর হলো? 20 বছর হয়ে গেছে। আচ্ছা, কি কি পাওয়া যায় এখানে? ধোসা পাবেন, ইডলি পাবেন, দই বড়া পাবেন, উত্তমম, বিভিন্ন রকম পিজার মতো আমরা উত্তমম বানিয়ে থাকি। এটা বড়া ভাজা হচ্ছে, বড়াটাকে ভিজাতে হয় 5 মিনিট থেকে 10 মিনিট। এর মধ্যে দই আমরা সঙ্গে সঙ্গে মেরে থাকি। দইটা নেব, এইভাবে দিয়ে দেবো। লাল চাটনি, দই বড়া চাটনি। তো নিয়ে নিচ্ছি দই বড়া। এই রয়েছে একটা বড়ার সাইজ, আর সাথে এরকম দই দেওয়া রয়েছে, আর ওপর দিয়ে এরকম সেও ভাজা দেওয়া রয়েছে, মানে যেটা ঝুড়ি ভাজা বললো না, খেয়ে বলা যাক এবার কিরকম খেতে। সবার ফার্স্ট আগে দইটা ট্রাই করি। মিষ্টি মিষ্টি টকটক। আচ্ছা দাদা, বড়ার ডোটা কি দিয়ে বানানো হয়? আচ্ছা, এটা শুধু বিউলির ডাল দিয়ে বানানো হয়। সাউথ ইন্ডিয়ান খাবার এমন একটা খাবার, খেয়ে তুমি ফিল করবে যে কোনো একটা হেলদি খাবারই খাচ্ছ। বেশ ভালো খেতে। বড়াটার মধ্যে নিজস্ব কোনো টেস্ট নেই, এর মধ্যে বিউলির ডাল হালকা টেস্ট আছে, কিন্তু এই দইটা টেস্টটাকে এনহ্যান্স করছে। দারুণ লাগছে। তো এইদিকে হচ্ছে এই ফোনপে পরোটার দোকান, আর তার উল্টো দিকে চলে যাচ্ছে স্টেশন রোড, মানে স্টেশনের দিকে। তার ঠিক পাশে এই যে গলিটা রয়েছে, এই গলিতে ঢুকেই এই দোকানটি রয়েছে, দ্য ফ্লেভারস অফ সাউথ। এখান থেকে একবার ট্রাই করো খাবার।
তো এখানে এই বাঘাযতীনের স্টেশন রোড দিয়ে আমি হাঁটাচলা করছিলাম, তো আমি এখান থেকে একটা দোকান পেলাম যেখানে মানে খুব ইউনিক ইউনিক আইটেম দেখতে পেলাম আমি। তার মধ্যে এই একটা আইটেম নিয়ে নিয়েছি যেটার নাম আমি জানি না, আর ঠিকই শুনছো আমি জানি না, আমি আবার দেখবো আবার বলবো, কারণ আমি ভুলে যাই, অশিক্ষিত। নামটা কি আছে দাদা এটা? কি বলছো? এমন নাম বলছে আমার দাঁত খুলে যাবে। আচ্ছা, এটার নাম হচ্ছে डेथ बाय डीवीसी संडे। नाम से क्या होगा, खाना कैसा है वो देखना पड़ेगा, ठीक है। এখানে হচ্ছে আইসক্রিম, ওপরে চকলেট দেওয়া রয়েছে, আর ওপর চেরি অন দ্য টপ, কাজু, চকলেট ফ্লেক্স, বেশ ভালো। আর এখানে যেটা খুব ভালো লাগলো ব্যাপারটা, সেটা হচ্ছে এনারা প্রতিটা আইসক্রিম কোয়ালিটি ওয়ালস এর ইউজ করে। তো ওপর দিয়ে চকলেটটা গলছে, মেল্ট হচ্ছে, তার সাথে একটু আইসক্রিমটা নিয়ে সেরা। তো এটার দাম রয়েছে 149, আর তার উপর 15% ডিসকাউন্ট দিয়ে এটার দাম পড়বে তোমাদের 126। তো এখন আসো, সব আইটেমের উপর 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। দোকানের নাম কি বলো তুমি? কুজিনা ক্যাফে। কুজিনা ক্যাফে। দোকানটা কতদিন হলো? 9 মাস হলো। 9 মাস। আচ্ছা, নতুন খুলেছি আমি। এখানে বার্গার, মোমো, রোল, কেক, পেস্ট্রি, শেক সব অল টোটাল পাওয়া যায় আমাদের। আচ্ছা, তোমরা সুইগি জোম্যাটোতে ওয়াও ওমেন যারা বাঘাযতীন চত্বরে থাকো বা কাছাকাছি থাকো, তারা সুইগি জোম্যাটোতে গিয়ে ওয়াও ওমেন সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে এই দোকানটা। তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। এতক্ষণ অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর একটা লাইক করে দিও, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবে না। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। ওয়াটার মধ্যে যেমন সাউথ, আবার ভুলভাল বলছি ভাই, কি ভুলভাল বকছি, মানে মানুষের কতটা পরিমাণে ঝাল খেতে পারে দেখো। মানে খাচ্ছ কি করে এটা? এতটা চিলি ফ্লেক্স ঝাল দেখে না চিলি ফ্লেক্সে, কালকে সকালে বুঝতে পারবে। কি বলবো, বারবার খাওয়া স্টার্টই করতে পারলো না, তার আগে চলো বললাম, চলো ক্যান্সেল।